আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। এর আগে আমরা একটা ফ্যান বানিয়েছিলাম যেটা ছোট সাইজের ছিল এবং 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে আমরা চালাচ্ছিলাম। তো এবার একটা ফ্যান বানাবো যেটা 12 ভোল্টের ব্যাটারি প্যাক দিয়ে এবং কিছুটা বড় সাইজের। তো যেহেতু বড় সাইজের হবে, বাতাস কিছুটা বেটার পাওয়া যাবে আশা করাই যায়। তো আমরা এখানে সমস্ত কিছু দেখে নিচ্ছি। ১ম এ ফ্যানের বডিটা দেখিয়েছি এবং এখানে আমাদের এরকম একটা ব্যাটারি প্যাক লাগবে এবং সাথে লাগবে এই মোটরটা। এটা একটা 12 ভোল্টের মোটর। আমি জানি না সঠিক কত ভোল্টের মোটর। তো আমি 12 ভোল্টের কি ভালোই পারফর্ম পাচ্ছি এবং সাথে লাগবে একটা পাখা। তো এই জিনিসগুলো আমি লোকাল মার্কেট থেকে কিনেছি এবং আমরা এখানে একটা ডিসি রেগুলেটর ইউজ করব। তো এটা দেখতে পাচ্ছেন একটু ভালো মানেরটা। তো এটা ব্যবহার করব এবং সাথে ব্যবহার করব এই বিএমএসটা এবং এটা হচ্ছে 3S20 এম্পিয়ারের বিএমএস এবং আমরা ৩ টা ব্যাটারি নিব এবং ব্যাটারিগুলো কিন্তু সিরিজ কানেকশনে আছে। তো আমি ব্যাটারিগুলো কানেকশন করে আপনাদের দেখাই দিচ্ছি। এটা খুবই সহজ, তেমন জটিল কিছু না। তবে একটু সাবধান থাকতে হবে। উল্টাপাল্টা কানেকশন দিলে কিন্তু বিএমএস নষ্ট হয়ে যেতে পারে এবং ব্যাটারিও কিন্তু এখানে ফায়ার করতে পারে। তো আমরা আসলে কানেকশনগুলো করে নিয়েছি, আমি দেখাই দিচ্ছি। এই যে রেডটা এখানে হচ্ছে -0, এখান থেকে 4.2 ভোল্টটা আসছে এবং এখানে কিন্তু পিসিবিতে দেওয়া আছে এবং এখান থেকে 8.4 ভোল্টটা গেছে এবং এখান থেকে 12.6 ভোল্টে এসছে। তো আমরা এখানে আউটপুট প্রান্তে যদি দেখি, এখানে কিন্তু 12.6 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি এবং ব্যাটারিতে ফুল চার্জ আগে থেকেই করা ছিল। যার কারণে এখানে 12.6 দেখাচ্ছে। তো মোটরটা কিন্তু এভাবে আটকে নিতে হবে। আমি এখানে নাট দিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি। তো দেখলাম কেবল পাস করার জন্য ভালো কোনো ওয়ে নাই। এগুলো আসলে খুবই কম দামি জিনিস তো। তো মাত্র ৳৩৫ বডির দাম। মোটরটা নিয়েছে সম্ভবত ৯০ কিংবা ৳১০০। তো আমি দামগুলো পরবর্তীতে প্রয়োজনে কমেন্ট বক্সে দিয়ে দিব। এগুলো আসলে লোকাল মার্কেট থেকে কেনা তো, যার ফলে অনলাইনের সাথে দামগুলো তেমন একটা ম্যাচ করবে না। যেমন আমি যে রেগুলেটরটা দেখিয়েছি ওটা কিনেছিলাম ৳৯০ দিয়ে, বিএমএসটা ৳৬০ দিয়ে কেনা। আর ব্যাটারিগুলো ল্যাপটপের পুরাতন ব্যাটারি প্যাক থেকে সংগ্রহ করা। তো আমি একটু মেজারমেন্ট করে নিচ্ছি ভিতরে কিভাবে কি সেট করলে কেমন কি ভালো হয়। তো প্লাস্টিকের কোয়ালিটি খুব একটা ভালো না, চলে আরকি। ৳৩৫ হিসেবে চলে। এখানে একটা সুইচ বসিয়ে নিয়েছি। যদিও সুইচের কোনো কাজ আমি রাখিনি। চাইলে সুইচটার আলাদা কাজ এখানে অফ অনের জন্য দেওয়া যেতে পারে। যেহেতু রেগুলেটরের মধ্যেই সুইচিং সিস্টেমটা আছে, তো আমাদের সুইচটা না দিলেও হচ্ছে। এবং ব্যাটারিগুলোর সাথে বোথ সাইড টেপ লাগিয়ে নিয়েছি এবং ব্যাটারিটা আমরা ভিতরে বসিয়ে দিব। তো এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু পরবর্তীতে ব্যাটারি আপগ্রেড করব এবং এইটা ৩ টা ব্যাটারির জায়গায় আপনার ৬ টা কিংবা ৯ টা ব্যাটারি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে ব্যাকআপ যেমন ভালো পাওয়া যাবে, একই সাথে বডিটা ভারী হবে। বডিটা ভারী হওয়ার দরকার আছে, যেটা ভিডিওর ভিতরে আপনারা বুঝতে পারবেন কেন বললাম। তো আমি এখন এই অবস্থায় কয়েকটা আ নষ্ট ব্যাটারি আরকি ভিতরে জাস্ট দিয়ে রাখছি একটু ওজন বাড়ানোর জন্য। কারণ আমি যেহেতু 6 সেল সরি, যেহেতু ৬ টা সেল দিয়ে কিংবা ৯ টা সেল দিয়ে ব্যাটারি বানাই নাই আমি। তো যার কারণে আমি এভাবে ব্যাটারি ওজন বাড়িয়ে রাখছি। যেটা ভিডিওতে যদিও দেখানো হয়নি। বাড়িয়ে রাখার কারণ হচ্ছে ফ্যানটা যখন ফুল স্পিডে চালাচ্ছি আমি, তখন বাতাসেরটা এতই বেশি হচ্ছে ফ্যানটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছে না। যার কারণে ওজনটা বাড়ানো লাগছে। তো অনেকদিন ভিডিও দেওয়া হয় না। একটু ভয়েসটা অন্যরকম হচ্ছে যেহেতু স্ক্রিপ্ট ছাড়া ভিডিও, বুঝতেই পারছেন আপনারা। এবং ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি। তো ভুলভ্রান্তি থাকলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। তো আমরা একটু মোটরটা টেস্ট করে দিলাম। দেখলাম যে হচ্ছে চলছে কিনা। তো দেখতে পাচ্ছেন ভালোভাবেই চলছে। তো আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। এখানে কিন্তু আমরা রিচার্জের যেই পয়েন্ট সেগুলা রাখছি। আর এখানে ডায়াগ্রামটা একদমই সহজ। আপনারা সামান্য ধারণা থাকলে বুঝতে পারবেন। এবং বাতাসটা যদি আমি বোঝানোর চেষ্টা করি, এটা তো আমি হচ্ছে অ্যাম্পিয়ার লোড টেস্ট করেছিলাম। সেখানে ফুল স্পিডে ২৪ ওয়াট পর্যন্ত এটা পাওয়ার কনজিউম করতে পারছে এবং নরমাল স্পিড আমি দেখলাম ৮ ওয়াটে যখন পাওয়ার কনজিউম করছে ওই অবস্থায় কিন্তু ভালো মোটামুটি ব্যাকআপ পাওয়া যাচ্ছে। মানে ব্যবহার বাতাস পাওয়া যাচ্ছে এবং ফুল স্পিড দিলে ব্যাকআপ কমবে, এটা স্বাভাবিক। ব্যাকআপটা সম্পূর্ণই নির্ভর করবে ব্যাটারির উপরে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।